जय श्रील प्रभुपाद। जय श्रीमद् भगवद गीता सार की जय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। जय भगवान श्री कृष्ण जय हो। जय भक्त अर्जुन जय। आज के আমরা পাঠ করব এবং শ্রবণ করব। এটা ডিসেম্বর মাস, এই মাসে জয়ন্তী উৎসব রয়েছে। জয়ন্তী উৎসবে মানুষ অনেক ভক্ত হয়ে শ্রীরামকৃষ্ণকে দান করেন। তাই দান সম্পর্কে আমরা আজ শ্লোক করব। 17 অধ্যায় শ্রদ্ধা বিভাগযোগ, শ্লোক নম্বর 20। যারা তারা শ্রবণ করবেন এবং আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। জয় প্রভুপাদ। দাতব্যম ইতি যৎ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম সমৃতম। দাতব্যম ইতি যৎ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম সমৃতম। দাতব্যম দান করা কর্তব্য, ইতি এভাবে, যৎ যে, দানম দান, দিয়তে দেওয়া হয়, অনুপকারিণে প্রত্যুপকারের আশা না করে, দেশে উপযুক্ত স্থানে, কালে উপযুক্ত কালে, চ ও পাত্রে উপযুক্ত পাত্রে, চ এবং তৎ তাকে, দানম দান, শাস্তিকম শাস্তি, সমৃতম বলা হয়। প্রভুপাদ তাৎপর্য অনুবাদ: দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। প্রভুপাদ বলেছেন যেটা উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্রে এবং প্রত্যুপকারের আশা না করে দান করা হয় বলা হয় সাত্বিক দান। 20 নম্বর শ্লোকে সাত্বিক দান সম্পর্কে বলা হয়েছে এবং 20, 21 এবং 22 নম্বর শ্লোকে রাজস্বিক ও তামসিক সম্পর্কে বলা হয়েছে। তো প্রভুপাদ তাৎপর্য আমরা শ্রবণ করব। তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ তাৎপর্য কি যায়? পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। কি বলছে? পারমার্থিক কর্ম, যে কৃষ্ণ ভগবান যুক্ত, ভগবানের সযুক্ত, পারমার্থিক কাজ যুক্ত, সেই মানুষকে দান করার নির্দেশ দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম কোথায় কোথায় যে পারমার্থিক উন্নতি জীবনের জন্য, জীবনের পরম উদ্দেশ্য তীর্থস্থানে চন্দ্র অথবা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণকে অথবা বৈষ্ণবকে অথবা মন্দিরে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। তাহলে আমাদের একটা বিষয় আলোচনা হচ্ছে, কখনো ফলের আকাঙ্ক্ষা করা যাবে না। আমি জানি আম গাছে তো আমের চারা ধরে, আমের গাছে আমের চারা হয় এবং আম হয়, ফুল হয়। আম গাছে কি বড়ুর ফুল হয়? বা আম গাছে কি এই কলা গাছের ফুল হয়? তাহলে আমরা জানি। তাহলে এই জন্য আমাদের আকাঙ্ক্ষা করার কোনো দরকার না। ঠিক আছে? তাই জন্য বলছে কি বলছে প্রভুপাদ করছে, আকাঙ্ক্ষা না করে দান করা উচিত।
কখনো কখনো অনুকম্পার বশীভূত হয়ে গরিবদের দান করা হয়। আমরা অনেক সময় অনুকম্পার মাধ্যমে কি করি, গরিবদের দান করে দেখে পথে ঘাটে অনেক সময় দেখি আমরা অনেক গরিবদের দান করে, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক পুণ্য সাধ্য হয় না। এরা বলছে যে আমি যাকে দান করছি সে যোগ্য কিনা সেটা দেখতে হবে, আমাদের যোগ্য ব্যক্তিকে দান করতে হবে। আর যদি সেটা যোগ্য না হয় তাহলে দান করলে কোনো পারমার্থিক পুণ্য সাধিত হবে না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। তারপর নির্বিচারে কোনো প্রকার দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। তাৎপর্য এখানে বিশ্রাম। আমরা আজ অনেক কিছু দান সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী শ্লোকে আমরা জানবো 21 নম্বর শ্লোক থেকে সাত্বিক দানে এবং তামসিক দান। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, চরণ বৈষ্ণব বন্ধু কি জয়। এটাই গো সনাতন। হরে হরে কৃষ্ণ।